আসসালামু আলাইকুম। আমরা যারা ডিনথি ব্যবহার করি, আমরা ডিনথি সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখে অথবা নিজে চর্চা করে এই ডিনথির ব্যবহার শিখছি এবং কাজ করছি। কিন্তু যদি এই ডিনথি ব্যবহারের জন্য একটি ব্যবহার সহায়িকা বা ম্যানুয়াল থাকতো তাহলে নিজে আরো একটু ভালো করে শেখা যেত, তাই না? আজ আমি এটাই দেখাবো। তাহলে চলুন শুরু করি। তো শুরুতেই আমি Google Chrome এর এই ব্রাউজারটি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি Google Chrome এর এই ব্রাউজারটি ওপেন করে আছি এবং এখানে ডিনথি সিস্টেমের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আমি প্রবেশ করে আছি। আপনারা যারা ওয়েবসাইটের লিংক জানেন না, ওয়েবসাইটে প্রবেশ করার জন্য d.nothi.gov.bd এই লিংকে প্রবেশ করব। তো এই লিংকে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি জায়গায় আমাকে নিয়ে আসবে। তো এইখান থেকে এখানে ডিনথি সম্পর্কিত নোটিশ দেয়া আছে। আমি এটাতে যাব না। আমি এই পাশটাতে চলে আসব। তো এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে নথি হেল্প ডেস্ক নামে একটি অপশন আমি দেখতে পাচ্ছি এবং এর ডান পাশে এখানে একটি ডাউন অ্যারো আমরা দেখতে পাচ্ছি। তো এই ডাউন অ্যারোতে আমি এখন ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে আরো কিছু অপশন এখানে সামনে ওপেন হলো আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি এই যে ব্যবহার সহায়িকা, এই অপশনটিতে আমরা এখন যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিনথির ব্যবহারের জন্য যে ব্যবহার সহায়িকা আছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং এখানে এই ডিনথির ব্যবহার সম্পর্কিত বিস্তারিত সবকিছু লেখা আছে। অর্থাৎ আপনি কিভাবে ডিনথি ব্যবহার করবেন, কিভাবে সিস্টেমে প্রবেশ করবেন, লগইন করবেন, কিভাবে হচ্ছে আপনার প্রোফাইল সাজাবেন, কিভাবে হচ্ছে আপনি ডাক মডিউল নিয়ে কাজ করবেন, কিভাবে নথি মডিউল নিয়ে কাজ করবেন, সবকিছু এখানে এই ডিনথির যে ব্যবহার ম্যানুয়াল, এই ম্যানুয়ালে আছে বা এই ডিনথি ব্যবহার সহায়িকা এখানে ছবি সহ এখানে সব তথ্য দিয়েছে এবং এটা যদি আমরা এখানে দেখি 282টি পেজে এখানে লেখা আছে। আমরা যদি ধাপে সবকিছু পড়ে নেই তাহলে আমরা ডিনথির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং এখান থেকে প্রচুর হেল্প পাবো এবং এখানে আরো একটু সহজ করার জন্য আপনি যদি একটু উপরে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সূচিপত্র এবং এই সূচিপত্র থেকে আমরা যদি যেকোনো একটি জায়গায় যেমন ডিনথি সিস্টেম লগইন, এই লগইন সম্পর্কে আমি যদি জানতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমাকে ডিনথি সিস্টেমের এই লগইনে আমাকে নিয়ে যাবে এবং আমি যদি আবার যদি প্রথমে যাই এবং এখান থেকে যদি আমি ডাক মডিউল নিয়ে যদি ডিনথি ব্যবহার সম্পর্কে জানতে চাই তাহলে ডাক মডিউলের এখানে ক্লিক করলে ডাক মডিউলে চলে যাব। অর্থাৎ আমি 30 নম্বর পেজে এখন ডাক মডিউল ছিল, 30 নম্বর পেজে আমাকে নিয়ে গেছে। যদি আমি পত্রজারি মডিউল নিয়ে দেখতে চাই যে পত্রজারি কিভাবে করে তাহলে আমি এই পত্রজারি মডিউলে এখানে ক্লিক করলে পত্রজারি মডিউলে চলে যাবে এবং এখান থেকে খসড়াপত্র কিভাবে তৈরি করতে হয়, নোটের অনুচ্ছেদ থেকে খসড়াপত্র তৈরি কিভাবে করতে হয়, সবগুলো বিস্তারিত এখানে ছবি সহ সবকিছু দেয়া আছে। এখানে আমি দেখে নিতে পারবো। একইভাবে আমি যদি নথি মডিউল নিয়ে জানতে চাই তাহলে নথি মডিউলের এই সূচিপত্রে এসে এখানে নথি মডিউল সম্পর্কে বিস্তারিত বলা আছে। যেমন আমি যদি আগত নথি জানতে চাই তাহলে এটাতে ক্লিক করলে আমাকে ১০০ নম্বর পেজে এটা আছে, সেই ১০০ নম্বর পেজে আমাকে নিয়ে যাবে। এখানে আগত নথি সম্পর্কে বিস্তারিত বলা আছে, ছবি সহ সবকিছু আমি জানতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ডিনথির চর্চা করার জন্য আমরা বিভিন্ন ভিডিও দেখার পাশাপাশি কিভাবে ডিনথি ব্যবহারের যে সহায়িকা আছে সেই সহায়িকা এই ডিনথির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই দেয়া আছে। এখানে নথি হেল্প ডেস্ক, এখান থেকে ব্যবহার সহায়িকা, এটাতে ক্লিক করে আমি এই ব্যবহার সহায়িকা এটা ওপেন করে এখান থেকে আমি সূচিপত্র ধরে আমার যে বিষয়টা দেখা প্রয়োজন সেটাতে আমি ক্লিক করে খুব সহজেই আমি ডিনথির ব্যবহার সম্পর্কে জানতে পারবো। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।